প্রায় ৩৫ বছর আগে নিজ উদ্যোগে শুরু করেছিলেন ভিন্নধর্মী এক গবেষণা, বন বেগুনের সাথে টমেটো গাছের গ্রাফটিং। তারপর 12 মাসে এই চারা উৎপাদন করেছিলেন বাজিমাত। বলছিলাম কৃষি উদ্যোক্তা বৈজেন্দ্র কুমার সিংহের কথা। আজ তার মুখেই শুনব তার সফলতার গল্প। 1990 প্রথম দিকে এটা শুরু হয়। তখন ডক্টর মোহাম্মদ আলী উনি জাপান থেকে নিয়ে আসেন। যেভাবে উনি সলিউশন বা উনি যেভাবে এটারে পিকচার করিয়া দিয়েছেন, তখন থেকে আমি এটার উপর চেষ্টা, প্রায় আমার 2 বছর এগুলা আমার চেষ্টা করতে আমার সময়। বন বেগুনের জাত, হ্যাঁ, জংলি বেগুনের জাত এবং টমেটো, এই দুইটা মিলিতে গিয়ে আমার বাক্কা 2-3 বছর সময় লাগছে। তখন আমি আস্তে আস্তে এটার অগ্রগতি হই কীভাবে গবেষণার সাথে আমি সংশ্লিষ্টতার মাঝে কিছুটা তার সাথে কাজ করি এবং টমেটো এবং বন বেগুনের এই গ্রুপ দুইটা এটা মিলানোর লাগেও আমি গবেষণার সাথে আমি সম্পৃক্ত থাকি। তো ওনারা আমাকে নতুন নতুন দিক নির্দেশনা দিয়ে দিচ্ছেন, এই জাতের বন বেগুনের সাথে করেন, এই জাতের টমেটোর সাথে করেন, তাইলে আপনার লাভবান হবে। এইগুলো হলো গবেষণার আমার সহযোগিতা। তারপরে আমার কৃষি সম্প্রসারণ অফিসার কমলগঞ্জের সম্প্রসারণ বিভাগ আমার পিছনে সব সময় কাঁধে কাঁধ মিলিয়া এই কাজের জন্য ওনারাও এখানে অনেক শ্রম দিছেন। এখন আমি ভবিষ্যতে যে মরিচের যেটা ক্যাপসিকাম এবং আমাদের যেটা ওই নাগামরিচ যেটা এটার ফিউজিডিয়াম মোল্ড এবং ব্যাকটেরিয়াল সমস্যা, যেগুলো যদি কোনো ধরনের একটা যদি বেগুন বা জংলি বেগুনের সাথে এটা যদি নিয়ে করা যায়, ম্যাচ করে যদি এটারে পরিবেশ বান্ধব যদি কলম করা যায়, তখন আমি এটার উপর গুরুত্ব দিব আবার, যাতে নতুন একটা যাতে সৃষ্টি হয়। কৃষিতে স্বনির্ভর মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা মণিপুরী অধ্যুষিত এই অঞ্চলে গ্রাফটিং টমেটো চাষে এসেছে বড় সাফল্য। এমনকি টমেটোর গ্রাফটিং চারা ছড়িয়ে পড়েছে সারা দেশে। তাই শীতের সবজি টমেটো এখন পাওয়া যাচ্ছে সারা বছর জুড়ে। যার হাত ধরে এসেছে এই সফলতা, তার নাম বৈজেন্দ্র কুমার সিংহ। তার উদ্ভাবিত চারার গাছ ঝড় বৃষ্টিতেও টিকে যায়। এক একটি গাছে ফলন হয় 7 থেকে 8 কেজি, কোনো গাছে 10 থেকে 12 কেজি পর্যন্ত। শুরুতে মাত্র 5 জন চাষি এ পদ্ধতি বেছে নিলেও এখন পুরো জেলায় প্রায় 300 জন কৃষক শুধু চারা উৎপাদনের সাথে যুক্ত। এর সাথে কাজ করছে 2000-এরও বেশি শ্রমিক। শুধু চারা বিক্রি করেই বছরে আয় হচ্ছে 2.5 থেকে 3 কোটি টাকা। 20-25 বছর ধরে এই ক্ষেত্রের উপরে আমরা আছি ইনশাল্লাহ। প্রতি বছরই মেয়াদে আমরা 25-30 হাজার সেরা বেশি। ভবনবাড়িয়া, তেলিয়াপাড়া, মাধবপুর, বুঝছেন, হবিগঞ্জর এরা ইয়ানে ইগান থাকিয়া আমরা বিক্রি করি। লাভ ক্ষতি মনে করেন, আমি এটা আমার মনের উৎসাহী আমি এটা করি, বুঝছেন। আমি পয়লা আসলাম বাইরে, এটা আমার মনের একটা উৎসাহী, বুঝছেন। আমি নিজেও করলাম, আর এরপরে যারা নিলেও মনে করলাম আমার লাহান গৃহসমান যারা আছে এরা নেয়। আমরা এই গ্রামে 70-80 জন কিন্তু কৃষক। আমরা গ্রাফটিং সেরা তৈরি করি। মোটামুটি 100% 80 জন মানুষই করে। বর্তমানে আমার ইন টোটাল ক্ষেত হচ্ছে প্রায় 12 থেকে 13 বিঘা জমিতে আমি চাষাবাদ করি। তো আশা করি এই বছর প্রায় 12 বিঘা জমি যদি আবহাওয়া যদি অনুকূল থাকে, কোনো রকম যদি ভাইরাস বা ক্ষতি যদি না হয়, তো আশাবাদী প্রায় 70-75 লাখ টাকা ব্যবসা হবে এ প্রত্যাশা করি। গত বছরও করছি, এর আগের বছর করছি, এবার বেশি লাভবান আমি আশা করছি। কিতা লাগি আমার 46 দিন হয়েছে এই গাছটা, 46 দিনে আমার এই অবস্থা, গাছের অবস্থা এই অবস্থা। তখন আমি আশা করি ইনশাআল্লাহ এবার আমি লাভ করব। কৃষি বিভাগ জানায়, কমলগঞ্জের এই টমেটোর চারার গ্রাফটিং আবাদ বাংলাদেশের মধ্যে প্রথম। বর্তমানে বৈজেন্দ্র কুমার সিংহের উদ্ভাবিত এ চারা সারা দেশেই ছড়িয়ে পড়েছে। টমেটো চাষে কমলগঞ্জ একটি পায়োনিয়ার উপজেলা হিসেবে পরিচিত। সারা বছর ব্যাপী এই টমেটো চাষ হয়। তবে আমাদের খরিফ 2 এবং খরিফ 1 মৌসুমে যেটা চারাটি চাষ হয়, সেটা গোটা জেলা সহ বাইরের জেলাগুলোতে সাপ্লাই করা হয় গ্রাফটিং টমেটো। গত বছরে কমলগঞ্জ উপজেলায় প্রায় 40 লক্ষ মতো চারা উৎপাদন করেছিল এখন কমলগঞ্জ কৃষক। এবার কিছুটা বেশি, প্রায় 45 লক্ষের মতো চারা উৎপাদিত হয়েছে। বেশ কিছুদিন আগে থেকে চালু হয়েছে। এটার মূল উদ্দেশ্য হলো, আমরা জানি যে টমেটোতে ব্যাকটেরিয়ার উইল সহ আর কিছু রোগের প্রাদুর্ভাব দেখা যায়। যখন ভালো একটা জাতের মধ্যে ওই রোগের প্রাদুর্ভাব থাকে, তখন অন্য কোনো রোগ প্রতিরোধী জাতের গাছের সাথে এটা জোড়া লাগানো হয়। কাণ্ড জোড়া লাগালে পরবর্তী সময় দেখা যায় যে ওইটার মধ্যে ওই জাতটার মধ্যে আর সেই উইল্টিং বা রোগ দেখা যায় না। এই কারণে আমরা এইভাবে রোগ প্রতিরোধী জাত করার জন্য গ্রাফটিং করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় গত বছর 48 লাখ টমেটোর চারা উৎপাদন করা হয়েছে, আর এবছর চারা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 55 লাখ। কমলগঞ্জের তিলেকপুর গ্রাম থেকে শাহ ওলিদুর রহমান, সময় সংবাদ।